মনে অনেক ব্যথা লইয়া তায়েফের ময়দানে চলে গেছেন। চিন্তা করলেন, আমি তো ছোটবেলা থেকে দুধ মায়ের বাড়িতে বড় হইছি। কষ্ট হচ্ছে আপনাদের? নবী চিন্তা করলেন, আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি ওই এলাকায় যায় দিনের দাওয়াত দিয়া দেখি কেউ নি আমারে গ্রহণ করে, কেউ নি আল্লাহর দিন গ্রহণ করে আল্লাহর ইবাদতকারী বান্দা হয়। এই আশা লইয়া চলে গেলেন তায়েফে। তায়েফে যায় যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তায়েফবাসী দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না। যুবক ছেলেদেরকে লাগায় দিল নবীর পিছনে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের পাথর মারে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকে পাথর নিক্ষেপ করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন একবার না দুইবার না তিনবার রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছিলেন। তিনবার আমার নবী বেহুশ হয়ে গেছিলেন। পরিশেষে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা বকরির পালের ভিতরে গিয়ে নিজে আত্মগোপন করলেন। ছাগলের পালের ভিতরে নবীজি আত্মগোপন করলেন। 50টা ছাগল যদি এক জায়গায় থাকে, আমি যদি ওই ছাগলের মাঝখানে ডুইকা পড়ি, ছাগলগুলো জমায়েত থাকবে না বিক্ষিপ্ত হয়ে যাবে? বিক্ষিপ্ত ছড়ায় ছিটে যাইব না? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বকরির পালের ভিতরে ঢুকলে বকরিগুলো চতুর্দিক থেকে রাহমাতুল লিল আলামিনের বেষ্টনী দিয়া রাখছে। তায়েফের মানুষ নবী চিনে নাই, বকরি চিনতে ভুল করে নাই। মক্কার মানুষ নবী চিনে নাই, উটে চিনতে ভুল করে নাই। দুনিয়ার মানুষ নবী চিনে নাই, পশু পাখিরা নবী চিনতে ভুল করে নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এক সাহাবী আয়েশা নবীর দরবারে বিচার দিলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমার ওটটা আগের মতন এখন আর কাজ করে না, পাগলামি করে। ওটারে যদি টাইনা কাজে নিয়ে যাইতে চাই, ওটা আমার ধরে কামড় দিতে চায়, লাথি দিতে চায়, গুতা দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ওটটা পাগলামি করে। নবী কয়, চলো চলো যাই, তোমার ওটটার একটু দেখে আসি। সাহাবী কয়, নবী গো, আপনি একটু দোয়া করে দেন। নবী বলেন, চলো আমরা যাই। সাহাবী পিছে পিছে যায়, নবীজি আগে আগে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া আমার নবী রওনা করলেন। ওই উটের খামারের সামনে, ঘরের সামনে যায়। নবী বলেন, কোন ঘরে? কয়, হুজুর এই যে এই ঘরে, ওই যে উট। নবী দেখায় দাও। নবীজিকে দেখায় দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের ঘরে রওনা করবেন। এখন যেই সাহাবীর উট, ওই সাহাবী পিছন থেকে নবীরে কয়, নবী গো, ও নবী, কাছে যায় না, এটা যারে পায় তারে কামড় দেয়, যারে পায় তারে গুতা দেয়, যারে পায় তারে লাঠি দেয়। নবী গো, আপনি সামনে যায়েন না গো নবীজি, আপনি সামনে যায়েন না। আমার নবী কয়, সাহাবী রে, দুনিয়ার মানুষ আমারে না চিনলেও প্রতিটা উট, প্রতিটা পশু পাখি, আল্লাহ পাকের সমস্ত মখলুকতে আমি নবীজিকে চিনে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই সাহাবী দাঁড়ায় রইলেন বাইরে। আবু বকর তাকায় রইলেন। ওমর রাদিয়াল্লাহু জামার হাতাটা খিসায় দাঁড়ায় রইছে। যদি বাই চান্স নবীর উপর কোনো আক্রমণ করে, ওমর রাদিয়াল্লাহু দৌড়ে যায় আমার নবীকে সেভ করবেন, আমার নবীকে হেফাজত করবেন। এই জন্য তিনি রেডি হয়ে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সামনে গেলে রে, আমার নবীজির কদম মোবারকে মুখ লাগায়া উঠে চুমা দিছে। আল্লাহু আকবার। উঠে নবীর কদম মোবারকে চুমু দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের মাথায় হাত বুলাইলেন। উটের কানের কাছে নবীজি মুখ মুবারক নিলেন, কি যেন গুনগুন গুনগুন করে বললেন। আমার নবী বের হয়ে আসলেন। সাহাবীরে কয়, সাহাবীরে, ও সাহাবী। কয়, জি ইয়া রাসূলুল্লাহ। কয়, তোমার বিরুদ্ধে উটের কিছু অভিযোগ আছে। সুবহানাল্লাহ। মালিকের বিরুদ্ধে উটে অভিযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? বলে, ওটা অভিযোগ দিছে তুমি খাওয়াও কম, কাম করাও বেশি। আয় হায়,
ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে বলেন দয়ালো নবী প্রেমের আর আসবে না নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের ছবি আর আসবেন জগতে আমার দয়ালো নবী প্রেমের নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে ঠিক কিনা বলো নবীর ৬৩ সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের আর আসবেন না জগতে আমার দয়ালো নবী আর আসবেন না জগতে আমার মায়ার নবী প্রেমের আর আসবেন খারাপ লাগছে আপনাদের একটু মনে পড়লো একটু নাতে রসুল পড়তে ইচ্ছে করলো পড়লাম মনে কষ্ট দিয়েন না নবীর নাচ শুনলে আশিকের দিল তাজা হয় ইমান তাজা হয় ঠিক কিনা বলে মুসলমানেরা নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীরে ডাক দিয়া কয় উটের তোমার বিরুদ্ধে অভিযোগ আছে নবী গো রাহমাতুল লিল আলামিন কি অভিযোগ গো নবী কি অভিযোগ আমার নবী বলেন উটের অভিযোগ হইল তুমি নাকি উটেরে খানা দাও কম কাজ করাও বেশি সাহাবী কয় হুজুর আমি তো জানি না উটের খানা যে কম পড়ে আমি তো যেটুকু দেই সে ওইটুকু খায় পরে কাজে লাগাইয়া দেই নবী বলেন আজকের থেকে উটকে ঠিক মতো খানা দিবা তাইলে যত মনে চায় কাজ করাইবা উট বলছে নবী গো নবী আমার পেটে ক্ষুধা লইয়া বেশি ভারী বোঝা বহন করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরে বলেন
আমারে যেন খানাটা একটু বাড়াইয়া দেয়, খানাটা একটু বাড়াইয়া দিয়া আমারে যদি দিনের 24 ঘন্টায় আমারে দিয়া কাজ করায়, ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি আর তার নাফরমানি করব না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উটে চিনে, বনের পশুতে চিনে, পাখিয়ে চিনে, বাঘে চিনে, সিংহে চিনে, 18,000 মখলুকাতে চিনে। চিনল না কিছু মানুষ রূপী নাফরমানের দলেরা, চিনল না কিছু মানুষ রূপী নাফরমানের দলেরা। আর আজকের জামানায় চিনল না কিছু মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে বকরির পালের ভিতরে আত্মগোপন করলে, পাহাড়ের উপর থেকে একটা মহিলা তায়েফের যুবকদেরকে ডাক দিয়া বলছিল, তোমরা কি খোঁজো? কয় মুহাম্মদের খুঁজি। বলে কোন মুহাম্মদ? শীষ দেয়। বলে কোন মুহাম্মদ? হালিমার ওই বেয়াদব মহিলা দেখায়া দিছিল, ওই যে বকরির পালের ভিতরে মাথা নোয়া আত্মগোপন করে আছে, এইভাবে দেখায়া দিছে রে। তায়েফবাসী নবীর গায়ে পাথর মারছে, নবী বদদুয়া দেয় নাই, আল্লাহ সহ্য কইরা গেছে। তায়েফবাসী নবীরে 3 বার বেহুশ করে দিছে, নবী বদদুয়া দেয় নাই, আল্লাহ সহ্য কইরা গেছে। কিন্তু এই মহিলা পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের উপর থেকে যখন দেখায়া দিছে, ওই যে বকরির পালের ভিতরে মুহাম্মদকে দেখা যায়, আল্লাহ আর সহ্য করে নাই, মহিলাটারে এমনি জিন্দা পাথর বানায়া দিছে। আল্লাহু আকবার! আইজ মহিলা পাথর হইয়া পাহাড়ে দাঁড়ায় রইছে। ওই পাহাড়ের কাছে হাজীদেরকে যাইতে দেয় না কোন গাড়িওয়ালায়। ওই পাহাড়ের কাছে কোন হাজীদেরকে নিয়ে গেলে লাইসেন্স বাতিল, ভিসা বাতিল, দেশে বাড়ায় নেয়। পাকিস্তানি হইলে পাকিস্তানে, বাঙালি হইলে বাংলাদেশে, সুদানি হইলে সুদানে, ইন্দোনেশিয়ান হইলে ইন্দোনেশিয়ায়, মিশরিয়ান হলে মিশরে। এক কথায় যারাই নিয়ে যায় তাদেরকে সৌদি থেকে বের করে দেয়। একটা লাল সিল যদি লাগায়, সৌদি আরবের একটা লাল সিল যদি কারো পাসপোর্টে লাগে, 10 বছর পর্যন্ত সে আর সৌদি আরবে ঢুকতে পারবে না। মুসলমানের আরে লুত নবীর জামানায় লুত নবীর বিবি হইয়া নবীর সাথে নাফরমানি করার কারণে, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে আমার আল্লাহ লুত নবীর বিবিরে পাথর বানায়া দিছে। আমার নবীর সাথে নাফরমানি করার কারণে তায়েফের ময়দানে মহিলারে পাথর বানায়া দিছে। লুত নবীর কওমেরে আল্লাহ কেমনে ধ্বংস করছে শুনবেন। আল্লাহ জিবরাইল আমিনের নির্দেশ দিছে, জিবরাইল রে, আপনাদের এলাকায় শীতল পিঠা বানায় না? জামাইরা শ্বশুর বাড়ি গেলে জামাইরা রে শীতল পিঠা কত রকমে খাওয়ায়। মুরগির গোশতের তরকারি দিয়া, গরুর গোশতের তরকারি দিয়া, আবার শিরার ভিতরে ভিজাইয়া, দুধ দিয়া ভিজাইয়া, আবার এই শীতে নাকি পিঠা না খাওয়াইলে আবার বিপদ। শ্বশুর বাড়ির লোকজন যারা আছেন জামাইরে পিঠা ফুটা খাওয়ায়। জামাইরে একটু আদর টাদর করলে আমরা জিয়ের আদর টাদর একটু বেশি করবো। শীতল পিঠা এরে কারা জানি মনে দুঃখ কইতেছে, কনে আর খাওয়ায় না, কনে আর খাওয়ায় না, পুরান হয়ে গেছে গা। এ জামাই পুরান হয় না, জামাই বুড়ো হইলেও জামাই। আয় হায় রে, এই তার শ্বশুর বাড়ির কারা আছেন জানি না, ইয়ো কালকে শীতল পিঠা খাওয়াইয়েন, নাইলে ইজ্জত মার্ডার করে দিল। হে মুসলমানের আরে, খোলার মধ্যে চিতল পিঠা দেওয়ার পরে মাঝে মধ্যে চিতল পিঠাটা তোলার জন্য নিচে যেমন খুন্তি দিয়া, খুরচুন দিয়া কিংবা কোনো কিছু দিয়া নিচের থেকে পিঠাটারে যখন উঠায়, একটু বুঝছেন, পিঠাটারে যখন নিচের থেকে উঠায়, যেমনি ভাবে খোলায় কোনো পিঠার অবশিষ্ট থাকে না, পিঠাটা উঠে আসে। ওই যে ফেরেশতারা লূত নবীর বংশ ধ্বংস করার জন্য আসছে, লূত নবীর কওমদেরকে ধ্বংস করার জন্য আসছে যেই ফেরেশতারা, ওই ফেরেশতাদের মধ্যে আল্লাহ জিবরাইল আমিনের নির্দেশ দিল, জিবরাইল রে, যেমনি ভাবে শীতল পিঠা খোলার থেকে তোলে, এমনি ভাবে এই পুরা এলাকা, পুরা শহর, আল্লাহু আকবার, 4 লক্ষ মানুষ বসবাস করত ওই শহরে। কত মানুষ?
4 লক্ষ মানুষ বসবাস করত। আল্লাহ জিব্রাইলের কয়, জিব্রাইল মাটির নিচে তোর একটা পাখা ঢুকাইয়া দে, ঢুকাইয়া দিয়া পুরা জমিনটা উপরের দিকে তুলে নিয়ে আয়। জিব্রাইল আমিন আল্লাহর নির্দেশ মতো জমিনের নিচে তার পাখা ঢুকাইয়া দিছে বেকুর মতন। বেকু চিনেন না? রাস্তার কাজ করতে বেকু আইয়া না, মাটি উঠানোর সময় এমনি যে খাপলা দিয়ে উঠাইলে, জিব্রাইল আমিনে দিছে এমনি আর কি বেলসার মতন দিছে ঢুকাইয়া, জিব্রাইল আমিন পাখা ঢুকাইয়া পুরা জমিন সহ পুরা শহর 4 লক্ষ মানুষ, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি তরুলতা যা আছে সব কিছু সহ জমিন থেকে উপরের দিকে উঠায়। আল্লাহ কয় উপরে তোলো, জিব্রাইল আমিন তোলে। আল্লাহ কয় জিব্রাইল খবরদার, এই যে জমিনটা উপরের দিকে তুলতেছ, এই জমিনে 4 লক্ষ মানুষ কারো যেন এটা চিন্তাও করতে না পারে জমিন উপরের দিকে যায়। এতটা স্মুথ ভাবে তুলবা, এতটা নিখুঁত ভাবে তুলবা, এতটা নিপুণ ভাবে তুলবা, যাতে করে যেই এই জমিনের 4 লক্ষ মানুষের কেউ যেন টের না পায়। জমিনটা আসমানের দিকে নিয়ে আসো। আল্লাহ কয় শোনো, যারা ঘুমায় তাদের ঘুম যেন না ভাঙে। আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আমার আল্লাহ নির্দেশ দিছে, কারো ঘুম যেন না ভাঙে, যে ঘুমায় রইছে ঘুমাবে। যেই গ্লাসে পানি আছে গ্লাসটা যেন কাত হয়ে না পড়ে, গ্লাসের পানিটা যেন গ্লাসেই থাকে, এমন ভাবে উপরে নিয়ে আসো। জিবরাইল আমিন এমনে দিয়া পুরা জমিনটারে হাতের তালুতে পাখার মধ্যে লইয়া জিবরাইল আমিন উপরের দিকে তোলে। জিবরাইল তোলে, আল্লাহ তুলতে মানা করে না, জিবরাইল আমিনও তুলতে না করে না, জিবরাইল আমিনও তোলা বন্ধ করে না। আল্লাহ তুলতে মানা করে না, জিবরাইল আমিনের তোলা বন্ধ হয় না। তাফসীরের মধ্যে লেখছে জিবরাইল আমিন ওই পুরা জমিনটারে তুলতে 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 আসমানের এত কাছে নিয়ে গেছে রে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই লুত জাতির জমিনটা আসমানের এত কাছে গিয়েছে, ওই লুত জাতির জমিনের হাঁস মুরগির শব্দ আসমানের ভিতর থেকে পাওয়া গেছে। জোরে কইলেন না? আরো জোরে কইলেন না? লুত নবীর উপরে আল্লাহ যখন এই আযাব নাজিল করে, আমার নবী কি তখন দুনিয়ায় জাহিরি ভাবে আগমন করেছেন? তখন কি আমার নবীর আগমন হয়েছে? তখন কি আমার নবী প্রথম আসমানের উপরে ছিলেন? এটাও তো সন্দেহের বিষয়। যদি না থাকে নবী বললেন কেমনে যে আসমানের ভিতর থেকে হাঁস মুরগির শব্দ শোনা গেছে?